সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি বিগত কয়েকদিন ধরে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি, কারণ তোমরা সকলেই জানো স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি এই গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা নিতে চলেছে। সেখানে ভ্যাকেন্সির সংখ্যা কম নয়, খুব অনেকটাই ভ্যাকেন্সি আছে। তাই তোমরা অবশ্যই প্রিপারেশন যারা শুরু করেছো ভালোভাবে প্রিপারেশন নাও। এই জায়গাতে তোমাদের কিন্তু একটা চান্স বা সুযোগ অবশ্যই আছে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি জিকে, অর্থাৎ জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের আসলে কোনো সিলেবাস হয় না বা সিলেবাস থাকে না। তো এই জেনারেল নলেজ তোমাদেরকে আয়ত্ত করতে হবে। কিভাবে আয়ত্ত করবে? বিভিন্ন ধরনের যে টেক্সট বইগুলো আছে 7, 8, 6, 5, সেই জায়গার থেকে তোমরা আগে রিডিং দাও, বইগুলো পড়াগুলো রিডিং দেওয়ার পর তোমরা একটা ধারণা তৈরি করতে পারবে। আমরা যারা নিয়মিত ভিডিও বানাচ্ছি, তৈরি করছি ইউটিউবে, তোমরা সেই দিকেও কিন্তু নজর রাখো। এখান থেকেও আশা করি ভালো তথ্য পাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তার জন্য এই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। দেখো, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাজবংশ এবং তাদের রাজধানী। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এটি একটি ইতিহাস বিষয়ের জিকে। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, যেমন ধরো পিএসসি বা ডাব্লিউবিসিএস বা আইসিডিএস অঙ্গনওয়াড়ি, এই সব কেস পরীক্ষাগুলোতে কিন্তু এই জায়গার থেকে একটি প্রশ্ন এসেছে। আমি আজকে সিলেক্ট করেছি এই বিষয়টা, তার কারণ হচ্ছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাজবংশ এবং তাদের রাজধানী। এই রাজবংশ এবং রাজধানী তোমরা 7 বা 6 বা 8 এর ক্লাসে তোমরা পড়েছো। সেটিরই আমি 7টি রাজবংশ এবং তাদের রাজধানীর কথা আজ উল্লেখ করব। এবং তাদের রাজবংশ অনেক আছে, তার মধ্যে আমি 7টা সিলেক্ট করেছি। আশা করি এই 7টি রাজবংশ থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তাহলে কি করবে? এই 7টি রাজবংশ তোমরা খাতাতে লিখে নাও, কারণ এই 7টি রাজবংশ আমি যখন তৈরি করেছি তখন কিন্তু বিভিন্ন পুরনো দিনের প্রশ্নপত্র ঘেঁটে সেটার থেকে একটা সাজেস্টিভ টাইপের নিয়ে সেই উত্তরগুলো তৈরি করেছি, প্রশ্নগুলো তৈরি করেছি। তাই তোমরা দেখো, আমি প্রথম যে জিকেটা, যে রাজবংশের কথাটা বলবো সেটা হচ্ছে শুঙ্গ। এই শুঙ্গ রাজবংশের কিন্তু রাজধানী হচ্ছে পাটলিপুত্র। এই যে শুঙ্গ, এই শুঙ্গ রাজবংশের রাজধানী কিন্তু হচ্ছে পাটলিপুত্র। তাহলে পরীক্ষাতে তোমার কিরকম পড়তে পারে? শুঙ্গ যে রাজবংশ আছে তার রাজধানীর 4টা অপশন দিয়ে দিল। পাটলিপুত্র দিল, প্রতিষ্ঠান দিল, পুরুষপুর দিল, কিংবা বাতাপি দিল। তোমাদের সঠিক উত্তরটা পাটলিপুত্র করতে হবে। নেক্সট দেখো 2 নম্বর, সাতবাহন। এই সাতবাহনের রাজধানী কিন্তু প্রতিষ্ঠান। এখানে কিন্তু একটা নাম পাওয়া যায়, সেটা হচ্ছে পৈঠান। আমি ওটা অবশ্য দিইনি, আমি প্রতিষ্ঠানেই দিয়েছি। যদি পৈঠান থাকে তাও কিন্তু হবে। দেখো 3 নম্বর হচ্ছে কুষাণ। এই কুষাণের যে রাজবংশ তার কিন্তু রাজধানী হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার। 4 নম্বর দেখো গুপ্ত। এই গুপ্ত যে রাজবংশ তাদের রাজধানী কিন্তু পাটলিপুত্র, অর্থাৎ গুপ্তদের রাজধানী ছিল পাটলিপুত্র। গুপ্ত রাজবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। 5 নম্বর দেখো চালুক্য। এই চালুক্যটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাতাপি কিংবা বাদামি। তোমাদের পরীক্ষাতে দুটোই পড়তে পারে, বাতাপি বা বাদামি যা থাকতে পারে, কিংবা যে কোনো একটা দিলেও কিন্তু হবে, বাদামিও হতে পারে, বাতাপিও হতে পারে। আর 6 নম্বর হচ্ছে রাষ্ট্রকূট বংশ বা রাজবংশ। এই রাষ্ট্রকূট রাজবংশের রাজধানী হচ্ছে মান্যক্ষেপ। এটাও কিন্তু একটু বিকল্প ধরনের নাম, তোমরা কিন্তু এটা ভালো করে রেডি করে রাখবে। আর 7 নম্বর দেখো চান্দেলা। এই চান্দেলা যে রাজবংশ এর রাজধানী হচ্ছে কলিঙ্গ। এই যে আমি আজকে তোমাদের 7টা দিলাম, এই 7টা অবশ্যই তোমরা খাতাতে নথিভুক্ত করে নাও, সময় অনুযায়ী তৈরি করো। আমি পরের ভিডিওতে আরো নতুন একটা জিকে নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।